কৃষ্ণ এলে প্রেম আসবে, শ্রীরামচন্দ্র আমার সম্মুখে এলে প্রেম আসবে এমন নয়, কিন্তু প্রেম আসলে ভগবানকে আসতে হবে, স্বরূপে আসতে হবে, প্রেমময় হয়ে আসতে হবে। ভগবান দর্শন করলে আমার প্রেম হবে এমন নয়, কিন্তু প্রেম এলে প্রেমময় ভগবানকে উদিত হতেই হবে। এই জন্য প্রেম প্রয়োজন। সেটা কি করে পাবো আমরা? প্রেম প্রাপ্তির উপায় কি? এই প্রেম হবার খুব সহজ একটি, ভগবান সুখদেব এই পরিমহংস পরিব্রাজক তিনি জানিয়েছেন এই প্রেম প্রাপ্তির উপায়। আপনারাও ধ্যান দিয়ে এই গরমের মধ্যে, তাপ প্রবাহের মধ্যে একটু কষ্ট হলেও শুনুন প্রেম প্রাপ্তির উপায়। নমস্কার, আপনারা দেখছেন জয় গোপাল ইউটিউব চ্যানেল। শ্রী শ্রী মদন গোপাল জিউয়ের এই অপ্রাকৃত ভজনস্থলিতে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের আতুল আতুল চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। বন্ধু সুন্দরের লীলাস্থলী, এই ভক্তি স্নাত যেখানে প্রতিটি ধূলিকণা ব্রজপ্রেমকেই সংকীর্তন রসকেই স্মরণ করিয়ে দেয়, সেই পরম ভক্তি স্নাত ধূলিতে বাতাবরণে যে সকল মহাত্মাগণ, আচার্যগণ, বৈষ্ণবগণ, সাধুজন, জ্ঞানীজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি, ধর্মমূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। ধর্ম পর্জিত কৈতব অত্র পরং নির্মৎ শরণং শতম। সুধীজন, শ্রীমান মহাপ্রভু এই প্রেম ও পরতত্ত্ব সীমা তিনি জীবকে একটা অভিনব বার্তা, অভিনব সন্দেশ জানিয়েছেন। ইতিপূর্বে কোনো শাস্ত্র, যোগী ঋষি মুনিরা সেই সংবাদ জানাননি। সেটি হল প্রাচীন অতীত ইতিহাস আচার্যগণ, বরেণ্যগণ, দার্শনিকগণ, ঋষিমণিগণ তারা বলেছিলেন পুরুষার্থ চারটি। পুরুষার্থ মানে বহু চেষ্টা, বহু পরিশ্রমের ফলে যা প্রাপ্ত হওয়া যায় তাকে বলে পুরুষার্থ। অমুক ব্যক্তি বহু পুরুষার্থের দ্বারা এটি প্রাপ্ত হয়েছেন। পুরুষ মানে জীব, অর্থ মানে প্রয়োজন, অর্থাৎ প্রতিটি জীবের প্রয়োজনকে বলে পুরুষার্থ। সেই অনাদি অতীত ইতিহাসে ঋষিমণিগণ, আচার্যগণ, দার্শনিক বলেছেন জীবের প্রয়োজন চারটি। জীবের প্রয়োজন চারটি: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু মহাপ্রভু এসে শোনালেন নূতন কথা। মহাপ্রভু এসে জানালেন বিশ্বজগৎকে এক অভিনব বার্তা, অভিনব সন্দেশ। বললেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্থ পুরুষার্থ ঊর্ধ্বে আরেকটি পুরুষার্থ আছে, যেটি শ্রীমান মহাপ্রভুর অনুভব বেদ্য, তার হৃদয়ের বার্তা সন্দেশ। সেই পঞ্চম পুরুষার্থ প্রয়োজন বলেছেন। এই যে চতুষ্টয় পুরুষার্থ এটি প্রয়োজন, কিন্তু পরম প্রয়োজন, শ্রেষ্ঠ প্রয়োজন পঞ্চম পুরুষার্থ। ধর্মত্ব, কাম, মোক্ষ বা মুক্তি এগুলি পুরুষার্থ চতুষ্টয়। কিন্তু মহাপ্রভু আরেকটি পুরুষার্থের কথা বলেছেন, জগৎকে জানিয়েছেন, সেটি হলো পঞ্চম পুরুষার্থ। আর সেটি কি? ভগবৎ প্রেম, নিষ্কপট অকৈতব কৃষ্ণ প্রেম। প্রেমই জীবের প্রয়োজন। দেখুন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এগুলি জীবের প্রয়োজন, কিন্তু মূল প্রয়োজন, মানুষের জীবনে ঐকান্তিক প্রয়োজন, সর্বাপেক্ষা পরম প্রয়োজন প্রেম। আচার্যগণ বলেছেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সহজে পাওয়া যায়, কিন্তু প্রেম সহজে পাওয়া
অকই তব কৃষ্ণ প্রেম যেন জাম্য নদ হেম। নিরিলোকে সে প্রেম না হয়। অকই তব কৃষ্ণ প্রেম যেন জাম্ব নদ হেম। যে প্রেম নৃলোকে না হয়। এই পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম, ভগবত প্রেমের বার্তা, মহাপ্রভুর অভিনব সংবাদ। আসুন সেটি জানার চেষ্টা করি। দেখুন, ধর্ম জীবনের বেঁচে থাকার জন্য, নিজের স্বস্তি শান্তির জন্য প্রতিটা মানুষ তার বিশ্বাস এবং তার চেষ্টার দ্বারা কিছু কিছু ধর্ম পালন করে। প্রতিটি জীব তার অস্তিত্বকে, তার জীবনের স্বস্তি শান্তির জন্য কিছু না কিছু ধর্ম সে পালন করে। ধর্মহীন ব্যক্তি কই? কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, ধর্মের আচার আচরণ নির্দেশনা 16 আনা কি জীবনে পরিপূরণ করা যায়? আজ পর্যন্ত কেউ পেরেছে? এই জন্য ধর্ম সকলেই কিছু না কিছু ন্যায় নীতি আদর্শ ধর্মের অনুশাসন মেনে চলে, কিন্তু ধর্ম 16 আনা পরিপূর্ণরূপে আমাদের জীবনে আচরণ করা সম্ভব নয়। আচ্ছা, অর্থ তো প্রয়োজন, কিন্তু লক্ষ্য করবেন একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, সেও অর্থ রুজি রোজগার করে তার সংসার যাত্রা নির্বাহ করে। আবার একজন প্রতাপশালী শিল্পপতি, একজন ধনাঢ্য ব্যক্তি, সে বহু আয় করেও সংসার নির্বাহ করে। তো এই জন্য অর্থ যেটি প্রয়োজন, মানুষ ব্যতীত পৃথিবীর অন্য কোনো জীব, অন্য কোনো প্রাণী অর্থের জন্য, জীবিকার জন্য ছোটাছুটি করে না, কিন্তু তারা পেয়ে যায়। তাদের জীবন ধারণ, তাদের খাদ্যশস্য, পানীয় জল, বাসস্থান তারা পেয়ে যায়। এই জন্য অর্থের প্রয়োজন। অর্থ জীবন জীবিকার জন্য একান্ত প্রয়োজন, কিন্তু সেই অর্থের প্রয়োজন আজ পর্যন্ত কারো পুরোপুরি, এই অর্থের পিপাসা, ধনী হবার পিপাসা, আরো চাই আরো চাই, এই পিপাসাও মেটে না। যে জন্য জীব অর্থের পিছনে, জীবিকার পিছনে জীবনটাকে অতিবাহিত করে দেয়। যে জন্য মনুষ্য জন্ম পেয়েছিল, ঐকান্তিক যে মানুষের লক্ষ্য, সেদিকে সে যেতে পারে না। এই জন্য অর্থের পিপাসা, অর্থের চাহিদা মানুষের মেটে না। সমগ্র পৃথিবী দিয়ে দিলেও তার বাসনা, তার চাহিদা মিটে না। এই জন্য বললেন ধর্ম এবং অর্থ এটি মানুষ পেয়ে যায় জীবিকার জন্য, এটি যেভাবে হোক সে প্রাপ্ত হয়, এটিও সহজ। কাম, কাম অর্থাৎ কামনা, কামনা বাসনা তো আছেই, কিন্তু এটা পরিপূরণ নয়। অগ্নিতে ঘৃতাহুতি দিলে যেমন দাহ, অগ্নি আরো বেড়ে যায়, অগ্নির উচ্চশিখার শিখা আরো প্রবাহমান হয়, তেমনি কামনাও কারো মিটে না। আমাদের বিষয় তৃষ্ণা মৃগ তৃষ্ণার মতো। হরিণগুলো মনে করে তৃষ্ণায় কাতর হয়ে মরুভূমিতে বালি আর বাতাসের তরঙ্গ মনে হয় সরোবরের জল, সরোবরের জলে তরঙ্গ বইছে। আচ্ছা, মরুভূমিতে সূর্যের কিরণ, বায়ুর প্রবাহে দেখবেন ওই যে ধুলি মলিন বালিগুলো মনে হয় তরঙ্গায়িত হচ্ছে, কোন সরোবরের, স্বচ্ছ সরোবরের তরঙ্গ। হরিণ জল মনে করে ছুটে যায়, ছুটতে থাকে, তৃষ্ণা নিবারণ হয় না। এই জন্য কামনা বাসনা আমাদের মেটে না, একটার পর একটা উত্তর উত্তর বেড়ে চলে। বলেন এই কামনা পূরণও মানুষের কিছু কিছু পূরণ হয়। অর্থ সকলের কাছে কিছু না কিছু সে অর্জন করে, ধর্মের অনুশাসন বিধি কিছু না কিছু পালন করে, কামনাও কামনা কারো কিঞ্চিৎ পূর্ণ হলে ওই জগতে হয়। আর মুক্তি হলো কলিযুগে মুক্তিও সহজ। সহজ বলতে এই ভারত ভূখণ্ডে, এই অখণ্ড পবিত্র ভূমিতে, রামকৃষ্ণের ভূমিতে অবতারগণের, মহাপুরুষগণের এই লীলাস্থলিতে মুক্তি অনেক সহজ হয়ে গেছে। কেমন জানেন? যে দেশে রাবণ বংশেরও মুক্তি হয়, সেই মুক্তি খুব কঠিন। তাদেরও মুক্তি হলো,
আর বলেছে কেউ যদি ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করে, কণ্ঠেতে গুরুদেবের প্রসাদী মালা ধারণ করে, এতেও তার বৈকুণ্ঠ গতি হয়। এটা আমার শাস্ত্রের অনুভূতি বলেছেন। কারো যদি নারায়ণ শিলা গৃহে পূজিত হয় তুলসী দিয়ে, সেই ঘরে মৃত্যুবরণ করলে তাদেরও মুক্তি হয়। এভাবে শাস্ত্রে বলা আছে। মুক্তি সহজ, হরিনাম আবাসে মুক্তি হয়। নামাচার্য হরিদাস বললেন, পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়ার আগে 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যেমন পূর্বার আগে পূর্ব আকাশে আলোয় ভরে যায়, তেমনি হরিনামে নয়, হরিনাম আবাসেই জীবের মুক্তি হয়ে যায়। এই যুগে মুক্তিও সহজ, কিন্তু অকৈতব কৃষ্ণ প্রেম, এই যে কৃষ্ণ প্রেম, ভাগবত প্রেম, এটি বড় দুর্লভ। ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুষ্টয় পুরুষার্থ, এটি আমাদের আর্য দর্শনে বলা ছিল, কিন্তু মহাপ্রভুর অনুভূতি হলো এগুলি ধর্ম, কিন্তু কৃষ্ণ প্রেম, ভগবত প্রেম, নিষ্কাম বিশুদ্ধ প্রেম, এটি পরম ধর্ম। ধর্ম, ধর্ম অর্থ কাম্যক্ষ, এটি ধর্ম, কিন্তু পরম ধর্ম, বিশুদ্ধ কেবল প্রীতি ধর্ম হলো ভগবত প্রেম। এটি আমাদের প্রয়োজন। বিশুদ্ধ নিষ্কাম শুদ্ধ প্রেম, এটি মনুষ্য জীবনের সর্বাপেক্ষা প্রয়োজন। মহাপ্রভু বলতে বলতে বলেছেন, কৃষ্ণ প্রয়োজন না, ভগবান প্রয়োজন না, প্রয়োজন প্রেমের। কারণ প্রেম যদি হৃদয়ে, আর এই কেবলা নিষ্কামা নিষ্কিঞ্চন বিশুদ্ধ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা বর্জিত ভগবত সুখবাঞ্ছা, এই প্রেম যদি কারো হৃদয়ে থাকে, ওই প্রেমের কণিকা পাওয়ার জন্য ভগবান তার পিছু পিছু ছুটে বেড়ায়। ভক্তের হৃদয়ে বিশুদ্ধ প্রেমের জন্য ভগবান ছুটে বেড়ায়। কৃষ্ণ এলে প্রেম আসবে এমন নয়। একবার দিন কৃষ্ণ এলে প্রেম আসবে, শ্রীরামচন্দ্র আমার সম্মুখে এলে প্রেম আসবে এমন নয়, কিন্তু প্রেম আসলে ভগবানকে আসতে হবে, স্বরূপে আসতে হবে, প্রেমময় হয়ে আসতে হবে। কেউ যেন মনে না করে যে শ্রীকৃষ্ণ দর্শন হলে রঘুপতি রাজবলোচন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে দর্শন করলেই আমার সব হয়ে যাবে, কিচ্ছু হবে না। ভগবান দর্শন করলে একটা শুভ মঙ্গল কল্যাণ হবে, তাতে আপনি প্রেম পাবেন এমন কথা নাই। দুর্যোধনও পায়নি। আচ্ছা, যুধিষ্ঠির মহারাজের সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ কায়া ছায়ার মতো ছিলেন সুখ দুঃখে। সেই যুধিষ্ঠিরের মহানির্যানের পথে, প্রস্থানের পথে নরক দর্শন হলো। তো ভগবান যার সাথী, তাকেও নরক দেখতে হবে। রামচন্দ্র প্রজাদের ডেকে বলছেন, বড় ভাগ মানুষ হতন পায়া সুর দুর্লভ গ্রন্থকা গাবা। তুলসীদাস গোস্বামী বলছেন, রামচন্দ্র প্রজাদের ডেকে বলছেন, আমাকে দর্শন করেছেন, এটা সার্থকতা নয়, সাধু সঙ্গে ভগবত ভজনই বড় কথা। আমাকে দর্শন করাটা বড় কথা না, দুর্লভ হলো ভগবত ভজনকে গ্রহণ করা। ভগবান দর্শন করলে আমার প্রেম হবে এমন নয়, কিন্তু প্রেম এলে প্রেমময় ভগবানকে উদিত হতেই হবে। এই জন্য প্রেম প্রয়োজন। সেটা কি করে পাবো আমরা? প্রেম প্রাপ্তির উপায় কি আমরা একটু জানবো। তবে তৎপূর্বে বলি, মানুষের জীবন প্রগতির চরম উৎকর্ষতার চরম পর্যায়ে পৌঁছেছে। আপনারা শুনেছেন কিছুদিন আগে নাসার নভোচারীরা চন্দ্রপৃষ্ঠের অপর পৃষ্ঠের দুর্লভ ছবি, তথ্য উপাত্ত আমাদের সামনে হাজির করেছেন। এটা বিরল ঘটনা। এবং মঙ্গল গ্রহে মানুষ বসবাসের জন্য চেষ্টা চলছে। চন্দ্রে সমুদ্রের তলে নভোচারীরা যেন পাখির মতো উড়ে বেড়াচ্ছে নবমণ্ডলে। সমুদ্রের তলে মানুষ প্রযুক্তির দ্বারা ওই মাছের মতো ঘুরে বেড়াচ্ছে। সমুদ্রের রত্ন খনিজ সম্পদ কি আছে সম্পদ। আমার বুকে একটা ব্যথা। চন্দ্রের অন্ধকার পৃষ্ঠে, অপর পৃষ্ঠেও মানুষ পৌঁছাচ্ছে তথ্য উপাত্ত আনতে। সেটা যেন পাখির মতো দুই ডানা মেলে উড়ে বেড়াচ্ছে নভোচারীরা। সমুদ্রের তলে মাছের মতোই মানুষ সেখানে অনুসন্ধানে রত। কিন্তু মানুষ এই পৃথিবীতে মানুষের মতো মানুষ হয়ে চলতে পারছে না। এটাই ব্যথার কথা।
এটাই দুঃখের কথা। মানুষ যে মনুষ্যত্ব মানবতা নিয়ে চলবে সেভাবে আমরা অনেকেই চলতে পাচ্ছি না। আজ এই প্রাতঃস্মরণীয় চন্দ্রকান্ত নাথ মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে এইটুকু বলি, আগে মানুষকে প্রকৃত মানুষ হতে হবে। মনুষ্যত্ব মানবতা যার মধ্যে নাই, প্রেম কেন, কৃষ্ণ ভক্তি কেন, তার মধ্যে কিছুই খুঁজে পাওয়া যাবে না। এই জন্য প্রকৃত আদর্শ, চরিত্রবান, দাতা এবং মানবিক গুণাবলিতে উৎকর্ষ এই মানুষ হবার চেষ্টাটি আমাদের ঋষিরা আগে বলেছেন। তুমি অমৃতের পুত্র, তুমি ভগবানের চিৎকন অংশ, তোমার পরিচয় সাধারণ নয়, তোমরা সকলে এই রাজ্যের রাজার জন, তোমরা অমৃতস্য পুত্র, সাধারণ নয়, কিন্তু পরিচয় দিতে পারছি কই? আমরা ঋষিদের বংশধর, আর্য বৈদিক সনাতন সভ্যতার উত্তরসূরি, ব্যাস বশিষ্ঠ অত্রি পুলস্ত সপ্ত ঋষির আমাদের ধবনীতে বইছে তাদের প্রবাহ রক্তধারা, চেতনার ধারা। আমরা আমাদের গোত্র ঋষির গোত্র আলম্বন, এই ঋষিদের প্রবর গোত্র। কোথায় আমাদের চেতনা, মানবিকতা, মনুষ্যত্ববোধ? আমরা সংকীর্ণ, আত্মকেন্দ্রিক, স্বার্থময় জীবন, পরহিত পরকল্যাণ আমরা ভুলে গিয়ে আত্মকেন্দ্রিক হয়ে গেছি। এই জন্য প্রেম প্রাপ্তির পূর্বে আমাদের আগে পাত্র হতে হবে। প্রেম প্রাপ্তির পূর্বে আমাদের আগে পাত্র হতে হবে। এই পাত্রতাই হলো মানবতা, মনুষ্যত্ববোধ। আজকে প্রয়াত স্মরণীয় চন্দ্রকান্ত নাথ এই মহাশয়ের তার যে শীললতাবোধ, শিষ্টাচার, তিনি যে মহাদানী, সমাজসেবক, এই গুণাবলীগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সুধীবৃন্দ, এই মনুষ্যত্বের গুণাবলীর জন্য একবার ব্রহ্মার কাছে উপস্থিত হয়েছিলেন দেব, দানব আর মানব। তিনজন প্রজাপতি সনকবিতা ব্রহ্মাকে গিয়ে বললেন, আমাদের হিত উপদেশ দিন। ব্রহ্মা বর্ণমালার একটি শব্দ উপদেশ করেছিলেন, দ। বর্ণমালার দ। ব্রহ্মা আর কিছু বলেননি। ব্রহ্মাকে প্রণাম করে যখন দানবগণ চলে যাচ্ছে, ব্রহ্মা প্রশ্ন করছেন, আমার বর্ণমালা দ উপদেশে তোমরা কি উপলব্ধি করেছ? দানবগণ বললেন, আমরা মার কাঠ, লুণ্ঠন, রাহাজানি, অত্যাচার করি অন্যের উপরে, কিন্তু আপনার বর্ণমালা দ আমাদের এই উপদেশ দিল, দয়া করো। এই উৎপীড়ন, এই অত্যাচার, মানুষকে শোষণ বঞ্চনা থেকে তাদের দয়া করো, এটাই তোমাদের উপদেশ, এটাই তোমাদের হিত উপদেশ। ব্রহ্মা বললেন, বুঝেছ, ভালো, যাও। মানুষকে ডাকা হলো, তোমরা আমার দ এই বর্ণে কি উপদেশ পেয়েছো, কি উপলব্ধিতে এসেছে? মানবগণ যাওয়ার মধ্যে বললেন, আমরা সারাটি জীবন অর্থ রোজগারের পিছনে, পুত্র পরিজন, কুটুম্ব, আত্মীয় স্বজন, দেহাবেশের পিছনে কাটিয়ে দেই, কিন্তু মানুষের মূল যে কর্তব্য দান, দয়া, এটা আমরা ভুলে গেছি। তাই আপনার দ থেকে আমরা শিখলাম, মানবগণ, মানুষকে অকাতরে দান করো, যার যেটুকু সামর্থ্য আছে মানব সেবায় দান করো। ব্রহ্মা বললেন, এটাই তোমাদের মনুষ্যত্বের পরিচয়। দেবগণ চলে যাচ্ছে, ব্রহ্মা বললেন, তোমরা এই হিত উপদেশে কি নিয়েছ? দেবতাগণ বললেন, ব্রহ্মাজি, আমরা অমৃত পান করি, মেনকা উর্বশীর সঙ্গীত রসে ডুবে থাকি, পারিজাত পুষ্পের গন্ধে ভোগ বিলাসে মাতায়, স্বর্গে আমাদের রিপু ইন্দ্রগুলো সংযতনা ভোগ বিলাসে কাটায়। তাই আপনার দ থেকে উপদেশ দিলাম, ইন্দ্রিয়কে দমন করো। হে দেবতাগণ, ভোগ বিলাস থেকে এই বহির ইন্দ্রকে দমন করো। আমরা এই উপদেশে চলিত? দান, দয়া, দীনতা আমাদের মধ্যে আছে তো? আমি পরিচয় দেব, আমি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। এই জন্য মানুষ তিন প্রকার। তুলসীদাস গোস্বামী রামচরিত মানুষে বলছেন, মানুষ তিন প্রকার, মিলিয়ে নিন। গোলাপ, আম্র আর কাঁঠাল এদের সাদৃশ্য স্বভাবের। গোলাপ ফুল দেখতে সুন্দর, নয়ন মনকে সৌন্দর্য দেয় বটে, কিন্তু গোলাপ কাঁটা দিতে পারে, ফল দিতে পারে না।
গোলাপ ফুল দেখতে সুন্দর, সকলের নয়নকে মাতিয়ে দেয়, কিন্তু গোলাপ কাটা দেয়, গোলাপ গাছে ফল হয় না, হয় কি? তেমন আমার মতো অনেক মানুষ আছে দেখতে খুব সুন্দর, বাইরের তার সবকিছু সুন্দর, কিন্তু তার জীবনে এই দান দয়া সমাজের করুণা কৃপা এই ফল ফলে না, শুধু দেখতেই গোলাপের মতো সুন্দর। আরেক স্বভাবের মানুষ আছে আম্র আম, এদের মুকুল হয়, আম্র মুকুল হয়, ফুল হয়, এরপরে ফলও হয়। কিছু মানুষ আছে বাইরে যেমন তার প্রকাশ আছে, সৌন্দর্য আছে, তার অন্তরের সৌন্দর্য দ্বারা সে জীব জগতের কল্যাণ জগতের হিতের চিন্তা করে কাটায়। আম যেমন পরিপক্ক, গাছে কতজন ঢেলা ছড়ে আংশি দিয়ে পল্লবগুলো ভেঙে ফেলে, তবু সরস মৃষ্ট আম দিতে কার্পণ্য করে না। এ সংসারে এমন কিছু মানুষ আছে সমাজ তাকে কিছু দেয় না, মানুষ আঘাত করে, তবু তার ভেতরে বাইরে সৌন্দর্য দিতে সে কার্পণ্য করে না, আম্রের মতো বিলিয়ে দেয় সংসারে। আরেক শ্রেণীর স্বভাবযুক্ত মানুষ আছে কাঁঠালের মতো, কাঁঠাল দেখবেন ফুল হয় না কিন্তু ফল হয়। কিছু মানুষ আছে তারা বাইরে আমার মতো বাক্য অড়ম্বর করে না, তারা নীরবে জগতের কাজ সেরে চলে যায়, তারা নিজের বিজ্ঞাপন করে না, তারা নিজেকে প্রচার করে না, তারা নিজের মহিমাকে জগতে প্রকাশ করে। কিছু মানুষ আছে পাথরের মতো, ভেতরেও যা বাইরেও তাই, কপটতা নাই। কিছু মানুষ আছে মাকাল ফলের মতো, বাইরে তার বাহ্যিক সৌন্দর্য বাহ্যিক বিজ্ঞাপন আছে, ভেতরে কদর্যতা হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা এইগুলি তার পরনিন্দা পরচর্চা এই কদর্যগুলো সে পুষে রেখেছে। আর এক শ্রেণীর মানুষ আছেন তুলসীদাস গোস্বামী বললেন যে মানুষ নদীর মতো বৃক্ষের মতো, নদীর জল নিজে পান করে না অপরের জন্য, বৃক্ষের ফল বৃক্ষের ছায়া অন্যের জন্য, এরা জগৎকে শুধু দিয়ে যায়। তাদেরই মধ্যে প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ এই চন্দ্রকান্ত নাথ মহাশয়। ইনারা যুগ যুগান্তর মানুষের হৃদয়ের অনুভূতির জায়গায় শ্রদ্ধার জায়গায় ইনার হৃদয়ের আসনে বসে আছেন, এদেরকে মুছে ফেলা যাবে না। এই জন্য আগে মনুষ্যত্বের পরিচয় দিতে হবে। সুধীবৃন্দ, কিছু মানুষের মধ্যে চার প্রকার আবার মানুষ আছেন, কি অদ্ভুতভাবে তুলসীদাস গোস্বামী আস্বাদন করেছেন। মক্ষিকা কঞ্জুস, কঞ্জুস, উদার আর দানী। খুব ধ্যান দিয়ে শুনবেন, এই চার প্রকারে আমরা নিজেকে মাপতে পারি, পরিমাপ করতে পারি, আয়নার মতো আমরা দেখতে পারি আমরা কোন জায়গায় আছি, আমাদের অবস্থান কোথায়। একটা হলো মক্ষী কঞ্জুস আর একটা হলো কঞ্জুস। সুধীবৃন্দ, মক্ষী কঞ্জুস কেমন জানেন? কিছু মানুষ এত কৃপণ, কঞ্জুস মানে এত কৃপণ জগতে যে ঘিয়েতে যদি মাছি বসে, যে বাবা মাছিটা ফেলে দে, ঘিয়ে বসেছে, চুষে নেয়, টিপে নেয়। জগতে তারা দিতে আসেনি, একটা প্রাণী কিছু পড়েছে ঘিয়েতে, ওটা এই জন্য বলে মক্ষিকা কঞ্জুস, চুষে নেয়। আরেকটি মানুষ আছে তারা দান বলে কি জিনিস জগতে জানে না, অপরের জন্য কিছু করতে হবে এ তারা ভুলে বসে আছে। একটা জিনিস বলি, কৃপণের ইহকালে পরকালে কোনো জায়গায় জায়গা নাই। কৃপণতা এমন একটা দোষ, এ মানুষকে সংকীর্ণ করে দেয়। কৃপণ দোষ মানুষের ভেতর থেকেও তার চিন্তা চেতনাকেও কৃপণ করে দেয়। আরেকটা হচ্ছে উদার। এ জগতে যারা যা কিছু পেয়েছে অন্যের কল্যাণে, সমাজের কল্যাণে, মানব কল্যাণে, তার থেকে একটা অংশ দিয়ে দেয়, এরা উদার প্রকৃতির লোক। এই প্রকৃতির লোক দিন দিন খুব কমে যাচ্ছে, এদের সংখ্যাটা খুব সংকীর্ণ হয়ে আসছে। উদার চেতা মানুষ। পাশের বাড়ির গ্রামের মেয়েটা বিবাহযোগ্যা, কন্যাদায়গ্রস্ত পিতার চিন্তায় সামিল হয়। ঔষধহীন ব্যক্তিকে ঔষধ, জলহীন ব্যক্তিকে জল দান, আশ্রয়হীন ব্যক্তিকে আশ্রয় দান। কিছুই যদি না থাকে, হৃদয়ের সুব্যবহার, হৃদয়ের ভগবানের কাছে জীবের জন্য কল্যাণের জন্য অশ্রু জলে প্রার্থনা, জীবের মঙ্গল চিন্তা, মঙ্গল কামনা, একে বলে উদারতা। এদের সংখ্যা জগতে খুব কমে যাচ্ছে। আরেকটা হলো দানী, দাতা।
এই দান ভগবানের খুব প্রিয়। আমার সৌভাগ্য চন্দ্রকান্ত মহাশয়ের এই বিদগ্ধ জনের স্মৃতিচারণ করতে পারছি। যারা জগতে দানী এরা ভগবানের খুব প্রিয় হয়। একটি দৃষ্টান্ত আপনাদের খুব হৃদয়ে স্পর্শ করবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ পর্যায়ে সকলের শঙ্কা ছিল যে কর্ণবধ না হলে কুরুক্ষেত্র জয় হবে না। কর্ণের বীরত্ব আপনারা জানেন। কুন্তি পর্যন্ত কর্ণের কাছে গিয়েছিল। কর্ণ বলেছিল, শোনো, আজকে তুমি পরিচয় দিচ্ছ, একদিন আমাকে ভাসিয়ে দিয়েছিলে, তবে তোমার 5 পুত্র, তো আমি কথা দিচ্ছি অর্জুন মরে গেলেও আমিও তো তোমার গর্ভে এসেছি, 5 পুত্রই থাকবে পঞ্চপাণ্ডব। আর আমি মরে গেলে অর্জুন বাজলেই পঞ্চপাণ্ডব, তোমার 5 সন্তান থাকবে, দুঃখ করো না। কর্ণ যেদিন পরাস্ত হয় সন্ধ্যার আধারে, তখনও মরেনি, প্রাণটা চলে যায়নি, মুমূর্ষু অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে। শ্রিয়াল কুকুরের অশুভ অমঙ্গল ধ্বনি, রক্তের স্রোত, অভিশাপ বইছে, দুঃখ শোক ও তাপ ক্রন্দন বইছে। এর মধ্যে কর্ণ পড়ে আছে। পঞ্চপাণ্ডবরা আজ আনন্দিত। তাদের যুদ্ধ বিজয়ীর সম্মুখীন, তারা দুয়ারে উপস্থিত। পঞ্চপাণ্ডবদের প্রসন্নতা। কিন্তু অর্জুন দেখলেন এক পাশে দাঁড়িয়ে কৃষ্ণ কাঁদছে। ভগবানের চোখের জল সাধারণত সহজে পড়ে না। ভগবান যখন কাঁদেন তার পিছনে কোনো মর্মান্তিক মর্মস্পর্শী কোনো কারণ থাকে। অর্জুন গিয়ে বললেন, সখা কেশব, আপনি কাঁদছেন কার জন্য, কোন দুঃখে? খুব ব্যথা ভরা কণ্ঠে গোবিন্দ স্কন্দে হাত ডেকে বললেন, পৃথিবীতে এক মহাদানী বিদায় নিচ্ছে, এক দাতা শিরোমণি আজ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, তার জন্য আমার চোখের জল। বলেন, কে সে? পৃথিবীতে এমন দাতা কে আছে যে আপনার চোখেও জল এনে দেয় তার বিদায় বেলা? বলে, দেখবে, আমার সাথে চলো। গোবিন্দ ব্রাহ্মণ বেশ ধারণ করলেন, অর্জুনকে অন্য বেশে নিলেন, তাকে অন্য বেশে সাজিয়ে নিয়ে গিয়ে ওই মুমূর্ষ মৃতপ্রায় কর্ণের সামনে গিয়ে উপস্থিত ব্রাহ্মণ বেশে ভগবান কৃষ্ণ। হাত তুলে প্রণাম করার মতো শক্তি নেই, দূর থেকে মাথা নত করে বারবার ভূদেব ব্রাহ্মণকে প্রণাম করছেন। বলেন, আপনার আগমন হেতু যদি বলতেন। বলে, 2 স্বর্ণ মুদ্রা আমার প্রয়োজন। বলেন, কৃপা করে করুণা করে যদি এই জীবের প্রতি দয়া করেন, আমার স্ত্রীর কাছে গিয়ে বললে অনেক স্বর্ণমুদ্রা আপনাকে দিয়ে দেবে। আমার তো যাওয়ার সামর্থ্য আজ নাই, জগৎ থেকে বিদায়ের সময় আমার। বলি, তুমি দিতে পারবে না, পারবে না, স্ত্রীর কাছে পাঠাচ্ছ, এটা দানের কাজ নয়, নিজে দিতে পারলে দাও, নালে চলে যাচ্ছি। 2 পা যখন এগিয়ে গেছে ব্রাহ্মণ রূপে ভগবান কৃষ্ণ, বললেন, যাবেন না, কৃপা করে দাঁড়ান, আমার কাছে এখনো আপনার 2টি স্বর্ণ মুদ্রা দেওয়ার সামর্থ্য ভগবান রেখেছেন। আমার 2টি দাঁত স্বর্ণ দিয়ে বাঁধানো, একটু কৃপা করুন, ওই দূরের পাথর নড়িটা আমার কাছে দিন, আমি তো যেতে পাচ্ছি না। বললেন, পাথর নড়ি আমি এনে দেব, আর আমার সহায়তায় দান দেবে, দান আমি ব্রাহ্মণ গ্রহণ করি না, পারলে তোমাকেই দিতে হবে। কত পরীক্ষা! কর্ণ দেহটাকে ধোলায় লোটাতে লোটাতে অতি কষ্টে সেই পাথরের কাছে গড়াতে গড়াতে গিয়ে দাঁতটা ভেঙে বললেন, এবার নিন। 2টি দাঁত তুলে ধরে বললেন, এই রক্তাক্ত লালা মাখানো অশুদ্ধ দান আমি গ্রহণ করি না। কত পরীক্ষা দেখুন! অর্জুন নীরবে পাথরের মতো দাঁড়িয়ে দেখছে কর্ণের এই দানি, কর্ণের এই দাতা শিরোমণির পরিচয়। ভগবান কৃষ্ণের এই কথা শুনে যখন চলে যাচ্ছে, বলে, দাঁড়ান ব্রাহ্মণদেব, যাবেন না। কি করেছিলেন জানেন? চোখের জল ছেড়ে দিয়ে সেই দাঁত 2টো ধুয়ে নিলেন। আপনি যাবেন না, আমার বিদায় বেলা আমি যেন বঞ্চিত না হয়ে আপনি যাবেন না। চোখের জলে সেটি দিয়ে ভগবানের হাতে যখন দিলেন, ভগবান তার স্বরূপে প্রকট হলেন। শ্রী গোবিন্দ যখন প্রকট হলেন, বলেন, গোবিন্দ আপনি? অর্জুন যাকে বধ করে একটু আগে আনন্দ পাচ্ছিল, সেই অর্জুনের চোখের কোণে চিকচিক করে উঠল জল। একটা মানুষ এভাবে দানী হতে পারে? শ্রীকৃষ্ণ তখন বলছেন, কর্ণ, আমার কাছে কিছু চাও তুমি, কিছু আমার কাছে চাও তুমি? কর্ণ চোখের জলে মৃদু কণ্ঠে বললেন,
এই মুমূর্ষ মৃত সময় তোমাকে সামনে যারা তোমার চরণ বদন দর্শন করে তাদের আর কিছু চাওয়ার আছে প্রভু? তাদের আর কিছু চাওয়ার আছে? তোমার চরণ বদন এই মুমূর্ষ অবস্থায় যারা দর্শন করে তাদের আর চাওয়ার কিছু নাই। তুমি দাঁড়াও, সম্মুখে দাঁড়াও প্রভু। সুধীবৃন্দ, ভগবানের চরণে মাথা রেখেই কর্ণ চলে গিয়েছিলেন। গোবিন্দ বড় ব্যথা পেয়েছিলেন, আজ দানি চলে গেল। এই জন্য চন্দ্রকান্ত নাথ মহাশয়রা সহস্রাব্দে এক দুইবার আসেন, হাজার বছরে এনারা একবার আসেন। এনাদের কীর্তি, এনাদের মহিমা আত্মকেন্দ্রিক নয়। আমি যে প্রেমের কথা বলছিলাম, এই প্রেমের লক্ষণ কি? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য কেবল নিজ সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেম হয়তো প্রবল। কবিরাজ কৃষ্ণ গোস্বামীর স্বর্ণালী ফলকে এই পয়ার লেখা। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। কাম আর প্রেম পরস্পর বিরোধী। নিজের সুখের জন্য যা কিছু করি আমরা তার নাম কাম, আর জীব জগতের জন্য, জগদীশ্বরের সুখের জন্য যা করি তারই নাম প্রেম। ঘুমায় না মা, তারই নাম প্রেম। আমাদের আত্মসুখের জন্য, নিজ সুখের জন্য যা আয়োজন এরই নাম কাম। জগতের কল্যাণের জন্য মহাপ্রভু জীবের জন্য কাঁদছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। কেন কাঁদবেন? আনন্দের রসময় বিগ্রহ, সম্ভোগময় আনন্দময় বিগ্রহ, কেন কাঁদবেন? প্রভু জগৎবন্ধু সুন্দর কেন এই আঙিনায় এত ভজন করবেন? 14টা বছর একটি ঘরের মধ্যে প্রিয়াজির চরণ চিন্তা করে কাটিয়েছেন, বাইরে বেরোননি সম্ভব? দীর্ঘ 18টি বছর মহাপ্রভু গাম্ভীরার মধ্যে চোখের জলে বিরহ আত্মিতে ভেসেছেন। কেন? শুধু জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য, জীবকে তার স্বরূপ পরিচয় দেওয়ার জন্য, এই জন্ম মৃত্যু ব্যাধি থেকে মুক্তি, কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য ভগবৎ প্রাম এদের জীবন যৌবন, নিঃশ্বাস প্রশ্বাস, ক্রিয়া প্রতিক্রিয়া নিবেদন করেছেন। আজ আমরা ভুলে গেছি তা। আত্মকেন্দ্রিক কি জীবন? নিজের জন্য তো কেউ বাঁচে না। বাতাস নিজের জন্য নয়, অনন্ত আকাশ নিজের জন্য নয়, চন্দ্রের কিরণ চন্দ্রের জন্য নয়, সূর্যের কিরণ সূর্যের জন্য নয়, মায়ের স্তন্য দুগ্ধ মায়ের জন্য নয়, বৃক্ষের ফল বৃক্ষের জন্য নয়, গাভীর বাটে দুগ্ধটা গাভীর জন্য নয়, শুধু আমরাই আমাদের জন্য। উদারতা চাই, জীবনে দেওয়ার জন্য আসা। শুধু নিয়েই গেলাম, নিজের ঘর নিজের কিছু গুছিয়ে গেলাম, সমাজের জাতির মঙ্গলের জন্য এই দানী দাতা শিরোমণি মানুষের আজ বড় অভাব। পুরানো দিনের মানুষের স্নানের জন্য সুপেয় পানীয় জলের জন্য বড় পুকুর কেটে যেত, আমরা সেটা এখন বুঝিয়ে ভোগ করছি। আগের মানুষ মন্দির নির্মাণ করে কত জায়গা সেই মন্দিরের জন্য রেখে যেত, এখন সেই জায়গা ডিসিআর কেটে আমরা ভোগ করতে চাইছি। তাদের আর আমাদের পার্থক্য এখানেই। দান চাই, দৈন্যতা চাই, দীনতা চাই, মানুষের উদারতা চাই। ভগবান ও দানীকে বড় ভালোবাসেন। সুধীবৃন্দ, এই প্রেম আমরা শুরু করেছিলাম পঞ্চম পুরুষত্ব প্রেম মহাধন, কিন্তু দুঃখের বিষয় এই মানুষগুলিকে আমরা আবিষ্কার করতে, চিনতে, সম্মান জানাতেও পারি না। থাকতে কি সম্মান পাত্র না হলে, উপযুক্ত না হলে মানুষকে যথাযথ সম্মান দে। ভগবানকেও কি আমরা চিনি? আচ্ছা লক্ষ্য করুন তো, ভগবান শিবের মস্তকে অর্ধচন্দ্র আছে, এই জন্য ওনার নাম চন্দ্রশেখর। সেটি শোভিত হয়, আমরা প্রণাম করি চন্দ্রশেখর। ভগবানের মস্তকের উপরে অর্ধচন্দ্র। আচ্ছা এই অর্ধচন্দ্র কোথায় ছিল? বলো সমুদ্র মন্থনে উঠেছিল। সমুদ্রের মধ্যেই চন্দ্র যখন ছিল, তখন সমুদ্রের ওই চন্দ্রকেও মাছগুলো দেখতো, হাঙর কুমিরগুলো দেখতো। ওরা মনে করতো, মাছগুলো মনে করতো আমাদের মতো কোনো প্রাণী, হয়তো একটু উজ্জ্বল বেশি,
ওরা কি আর মূল্যায়ন করে? কিন্তু যখন ভগবান শঙ্করের মাথায় এলো, তখন অর্ধচন্দ্রকে মানুষ প্রণাম করতে লাগলো, শোভিত হলো। ঠিক মানুষের জীবনের শোভা ওই লুকিয়ে থাকা নয়, আত্মকেন্দ্রিক নয়, সংকীর্ণতা নয়, যদি সে উদর হতে পারে, তখনই মানুষের প্রকৃত মর্যাদা, মনুষ্যত্ববোধ, উদারতা, দানশীলতা, শিষ্টাচারিতা, লোকপ্রিয়তা এটি বাড়ে। আমার কি মনে হয় জানেন, জীবনে চলে যাওয়ার আগে এমন দুর্লভ মনুষ্য জন্ম, এমন ভূখণ্ডে জন্ম নিলাম যেখানে রাজা হরিশ্চন্দ্র শিবী জন্মগ্রহণ করেছে, সেখানে একটা কিছু করে যাওয়া উচিত। একবার এক সন্ন্যাসী রাস্তা দিয়ে যাচ্ছেন, সন্ন্যাসী যে যেতে যেতে এক পতিতালয় দেখলেন। পতিতালয় থেকে পতিতা সদ্দা রানী তার এক দাসীকে বলছে, একজনের লাশ যাচ্ছে শ্মশানে, দেখ তো স্বর্গে গেল কি নরকে গেল। সাধু এই কথা শুনে দাঁড়িয়ে গেছে, বাহ, পতিতালয় থেকে বিচার আসছে যে ওই ব্যক্তি স্বর্গে গেল কি নরকে গেল, উনি বিচার করে দিচ্ছেন, একটু জানা তো দরকার। দাসী ফিরে এসে বলছেন উনি স্বর্গপ্রাপ্তি হয়েছেন, স্বর্গে গেছেন। এই কথা শুনে সাধু বাবা কৌতূহল বশত পতিতালয়ের মধ্যে প্রবেশ করে বললেন, মাতাজি, আপনি যে দাসীকে দিয়ে জানাতে এলেন যে উনি স্বর্গবাস, কি করে জানলো আপনার দাসী? বললেন দাসীর কাছেই শুনুন। দাসী করজোরে প্রণাম করে বললেন, আমরা দীক্ষা শিক্ষাহীন, আমাদের কাছে কি শুনবেন? এ তো সকলেই জানে, আপনি জানেন না? বললো স্বর্গে গেছে কেন জানেন? আমি যখন ওনার শ্মশান যাত্রা দেখলাম প্রতিটা মানুষের চোখে জল, কেউ আড়ালে কাঁদছে। বললেন আমাদের একটু পরম প্রিয় মানুষকে হারিয়ে বসলাম, এমন মানুষ আর পাবো না। সকলেই তার গুণকীর্তন করছে। এই মানুষটা জীবনে শ্রম দিয়ে, অর্থ দিয়ে স্কুল করে গেছেন, এই মানুষটা দেবালয় করে গেছেন, মানুষের সুপেয় পানীয় জলের ব্যবস্থা করে গেছেন। হে ঈশ্বর, আমাদের সমস্ত পুণ্য দিয়ে ওকে স্বর্গে পাঠাও। বলি এই কারণেই তো জানলাম উনি স্বর্গে যাবেন, এই কারণেই জানলাম। এত মানুষের অশ্রু জল, এত মানুষের হৃদয়ে যিনি জায়গা করেছেন, এত মানুষের অবদান, তিনি তো অবশ্যই সদ্গতি প্রাপ্ত হবেন। একটা কিছু কি করে যাওয়া উচিত নয় আমাদের? মানুষের কাছে অন্তত একটা দাগ রেখে যান। আরে অর্থবিত্ত রেখে গেলে সন্তানরা ওই নিয়ে মামলা মকদ্দমা বাঁধায়। 1 মাস পর তহসিল অফিসে গিয়ে বলে, বাবার নাম কেটে দিয়ে আমাদের নাম বসান। সম্পত্তি ভাগ নিয়ে এই মামলা মকদ্দমাও হয়। এই জন্য মানুষ যা কিছু আছে তার উদারতা চায়। এই উদারতাই হলো মনুষ্যত্ব, মানবতা, ভদ্রতাই হলো প্রেম প্রাপ্তির প্রথম সিঁড়ি। চলুন এবার প্রেমের রাজ্যে যাওয়ার মহাপ্রভু যা দিতে এসেছেন আমরা একটু জানার চেষ্টা করি। ধর্ম পর্জিত কৈতব অত্র পরং নির্মৎ শরণং শতম। ওগো নির্মৎসর, অর্থাৎ কপটতা শূন্য ভালোবাসা চাই ভগবানের প্রতি। কপটতা শূন্য, এই কপটতা শূন্য মানে না কোনো কিছু ইহকালে পরকালে তোমার কাছে কারো কাছে কোনো চাওয়া পাওয়া নেই, শুধু একটাই প্রাণের প্রার্থনা, একটাই নিবেদন, যেন তোমায় ভালোবাসতে পারি, তোমায় সুখী করতে পারি। এই কথা শুনলেই তো হৃদয়ে পবিত্রতা আসে। বলে এইটি পরম ধর্ম। বেদং বাস্তবত্র বস্ত্রং শিবদং তাপত্রয় উন্মিলং। ওগো ধর্মত্ব কাম মোক্ষের মধ্যে নিজ সুখ আছে বটে, কিন্তু পরম অপ্রাকৃত চিন্ময় শান্তির বড় অভাব। এই শান্তি পরম ধর্মে। কপটতা শূন্য, শুধু অকৈতব কৃষ্ণ প্রেম। অকৈতব মানে কৈতবতা নাই, নিজের চাওয়া পাওয়া সুখবাঞ্ছা আত্মেন্দ্রিয় নাই। শুধু তিনি কি করে সুখ পাবেন, তিনি কি করে আনন্দ পাবেন? কেমন জানেন? ভগবানের সেবক দারু, ভগবানের সেবক দারু দ্বারকায় ভগবানকে বিজন করছেন, পাখা দিয়ে গোবিন্দকে শীতল বিজন করছেন। আর ওই বিজন করতে করতে ভগবানের অপ্রাকৃত মাধুর্য, সেই রূপ দর্শন করে তার প্রেম এসে গেছে। এত অপরূপ রূপ মাধুর্য শ্রী গোবিন্দের রূপের এক কোণে ত্রিভুবন ডোবায়।
সেই মাধুর্যমণ্ডিত রূপ মাধুর্য দেখে দারুকের চোখে জল এসে গেছে, প্রেমে দেহে কাঁপছে অষ্টসাত্ত্বিক বিকারে, আর চোখে জল, অঙ্গ প্রকম্পিত হওয়ায় পাকাটা হাত থেকে পড়ে গেছে। আচ্ছা, গোবিন্দ দর্শনে প্রেম আসছে আমার, প্রেমে আনন্দ আমার হচ্ছে, কিন্তু সেবায় আনন্দ কার হচ্ছিল? কথা বলুন, সেবায় আনন্দ কার হচ্ছিল? ভগবানকেও তো আনন্দ দিচ্ছিল, আর প্রেমটা আসলো নিজের আনন্দ প্রকাশে। ভক্ত তখন নিজের গালে চড় বসিয়ে দিয়েছে, প্রেম তুই কেন এখন এলি? এই বিজন বাতাসে তো তার সুখ হচ্ছিল, তার সেবা হচ্ছিল, প্রেমেও বাধা আসছে, প্রেমেও ক্রোধ আসছে। প্রেমে কখনো ক্রোধ আসে? প্রেম কেন এলি? তুই এলি বলেই তো তার সেবা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, প্রেমকেও এদের বাধা মনে হচ্ছে। আরে বাবা, কৃষ্ণ সেবা সুখে নিজের প্রেমটাকেও বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেই প্রেমে হয় ভক্তের মহা ক্রোধে। তিনি ক্রোধ পাচ্ছেন যে কেন আসবে। প্রেমের সংজ্ঞা কেমন? শ্রীমান মহাপ্রভু মধ্যাহ্নে প্রসাদ সেবা করে, আর যে ঘরে প্রভু 2 দণ্ড 1 দণ্ড একটু বিশ্রাম নিতেন, ওই ঘরের দরজার 4 হাত পরিমাণে মহাপ্রভু দীর্ঘ শরীরটাকে উনি এলিয়ে দিয়েছেন, শুয়ে পড়েছেন। আচ্ছা, একটা ঘরের মধ্যে একটাই দুয়ার প্রবেশের এবং বাহির গমনের, ওইখানে 4 হাত পরিমাণ একটা শরীর যদি পড়ে থাকে, ভেতরে যেতে পারবেন? দুয়ার তো একটাই। গোবিন্দ দাস মহাপ্রভুর মধ্যাহ্নকালীন সেবার পরে তার চরণ সেবা করতেন। এসে বলছে, প্রভু একটু সরে দাঁড়াও তো, একটু সরে যাও, নালে ভেতরে যাব কি করে, তোমার চরণ সেবা করব কি করে? মহাপ্রভু একটু আড়ামাড়া খেয়ে বললেন, আজ আর সরতে পারছি না। চিন্তা করলেন, তার একদিকে তার চরণ সেবা, আর একদিকে মর্যাদা হানি। আমি যদি প্রভুকে ডিঙিয়ে যাই, লঙ্ঘন করে যাই, অনন্ত জন্ম নরকবাস হবে। প্রভুকে ডিঙিয়ে লাফিয়ে যাব, চরণের ধুলি পড়বে, চরণের ছায়া পড়বে। আর একদিকে মনে করছেন তার চরণ সেবায় তিনি সুখী হবেন। কোনটা বেছে নেওয়া উচিত? নিজে নিজে বিচার করলেন, লঙ্ঘন করে ওপাশে গিয়ে প্রভুর চরণ সেবা করবার জন্য যদি অনন্তকাল নরকে পচে মরতে হয়, সে নরক তো আমার জন্য, কিন্তু ভেতরে গিয়ে সেবাটা তো প্রভুর সুখের জন্য। আমি কেন আমার চিন্তা করছি? আমি কেন আমার চিন্তা করছি? উচিত নয়। লঙ্ঘন করে ওপারে গেলেন, প্রভুর চরণ সেবা করছেন মনের মতো করে। পতন হয় হোক, নরকগামী হতে হয় হোক, প্রভুর তো সুখ হবে। সুধীবৃন্দ এই চিন্তা করে প্রভুর চরণ সেবা করতে করতে বেলা পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। মহাপ্রভু বললেন, গোবিন্দ অনেক বেলা হলো, তুমি সেবাই যাওনি? বলো, এইভাবে দরজার সামনে পড়ে থাকলে কি বাইরে যাওয়া যায়? কি করে যাব? প্রভু বললেন, আমি যতদূর জানি তুমি যেভাবে এসেছিলে ওইভাবেই তো যেতে পারতে, যেভাবে প্রবেশ করেছিলে ওইভাবে বহির্গমন করতে পারতে। কানে হাত দিয়ে বললেন, প্রভু ভেতরে এসেছিলাম তোমার চরণ সেবা করব বলে, আর বাইরে যাব নিজের উদর পরিপূরণের জন্য। তোমার সেবা বাদে নিজের উদর পরিপূরণের চিন্তা যেন কোনো জন্মেই না আসে। প্রভু এই কৃপা করো যেন কোনো জন্মেই না আসে। একে বলে প্রেম, একে বলে সেবা। নিজের সুখের জন্য নয়। এই জন্য ভগবানের চরণে যখন একটা ফুল তুলসী দেন, ওর মধ্যে 1000 কামনা বাসনা মিশাবেন না, ওতে প্রেম হবে না। পূজা হয়তো হলো, প্রেম হবে না। পঞ্চম পুরুষত্ব প্রেম মহাধন। এখানে চাওয়া পাওয়া থাকলে এই প্রেম কোনোদিন হবে না। যদি এই প্রেম বাদে আপনি এগিয়ে যেতে পারেন, তখন ভগবান বললেন যে এই অকৈতব প্রেম, এই প্রেম নির্মদ শরণং শতম। আর এই প্রেম যদি হৃদয়ে আসে, তাপত্রয় উন্মিলং, হৃদয়ে আর তাপ থাকবে না, হৃদয়ে কোনো ব্যথা বেদনা থাকবে না। এই প্রেম পরম আনন্দ স্বরূপ। আচ্ছা, এই প্রেম হবে কি করে? আমরা চলুন এবার প্রেমের রাজ্যে যাই। এই প্রেম হবার খুব সহজ একটি, ভগবান সুখদেব এই পরিমহংস পরিব্রাজক
তিনি জানিয়েছেন এই প্রেম প্রাপ্তির উপায়। আপনারাও ধ্যান দিয়ে এই গরমের মধ্যে, তাপ প্রবাহের মধ্যে একটু কষ্ট হলেও শুনুন প্রেম প্রাপ্তির উপায়। কারণ ভগবান বলছেন আমি তোমার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাব, আমি তোমার হৃদয়কে, মলিনতাকে, বাসনাকে মসৃণ করে দেব। তবে সেই প্রেম প্রাপ্তির উপায় কি? গীতা শাস্ত্রে একটি কথা আমরা নেব এই প্রেম পাওয়ার জন্য। গোবিন্দ বলেছেন মনমনা ভব, মনটা আমায় দাও। প্রেম প্রাপ্তির প্রথম উপায় হলো ভগবৎ চরণে ঐকান্তিক শুদ্ধা ভক্তির উপায় হলো মন সংসারে না দিয়ে মনটাকে রাধারানীকে দিন, বন্ধু সুন্দরকে দিন, হরিপুরুষকে দিন, মনটা তাকে দিন। মনমনা ভব। এইখানে একটা কথা আমার মাঝে মাঝে কূট বুদ্ধি, তো সরল বুদ্ধি না, আমার মাঝে মাঝে মনে হয় অর্জুনকে যে তুমি মন দিতে বলছো ভগবান, আচ্ছা অর্জুন যদি জিজ্ঞাসা করে গোবিন্দ মন কি আমার হাতের মোয়া যে তুমি চাইছো তোমায় দিয়ে দেব? এই প্রশ্ন যদি আসে যে ছেলের হাতের মোহা যে তুমি চাইছো কেড়ে দিয়ে দেব? মন তো অশান্ত, অনন্ত জন্মে মন বহিরিন্দ্রিয়ে ঘুরে বেড়ায় ভোগ বাসনায়। আচ্ছা এইখান থেকে যদি আমাদের রাধেশ্যাম ডাক্তার বলেন যে বাবা বিল্লমঙ্গল আমি তোমাকে সুন্দরবনের একটা বানর দান করলাম, এ দান কি দান? কোথায় বানর? আর বানর দান করা যায়? জঙ্গলের বানর। অর্জুন যেন বলছেন আমার মন ঘুরে বেড়ায় সারা পৃথিবীতে বিষয় বাসনা, ওইটা তোমার হাতে দেব কি করে আমি? সুন্দরবনের বানর কাউকে দান করা যায় এখানে বসে? মন তোমাকে কি করে দেব? ভগবান কথা একটু চিন্তায় পড়ে গেছেন। ভগবান একটু ভেবে নিলেন অর্জুনের প্রশ্নের কি উত্তর দিবেন। সত্যিই তো মনের কথা সব সাধুরাই বলে, সব বক্তারাই বলে, সব গ্রন্থকার লিখে গেছে মন ভগবানকে দাও, কিন্তু মন তো আমার কাছে নাই। মন তো অশান্ত, মন তো ওই সুন্দরবনের বানরের মতো, এ ডালে ও ডালে, এ গাছে ও গাছে, শাখা প্রশাখায় চঞ্চল, সে কি করে দেব তোমায় মন? এর উত্তর ভগবান কি দিচ্ছেন শুনুন, বড় মার্মিক উত্তর। কিছুক্ষণ ভেবে অর্জুনকে বলছেন অর্জুন এবার তোমার কাছে প্রশ্ন করি, তুমি যখন খুব শিশু ছিলে তখনও তোমার মন ছিল, এই মনটা কোথায় দিয়েছিলে জানো? হ্যাঁ সেটা বলতে পারি, খেলনার মধ্যে। আমরা যখন শিশু ছিলাম তখন দেখি নানান খেলনার মধ্যেই আমাদের মনটা নিবিষ্ট হতো। গাড়ি চাই, তাই না? ছোট ছোট পুতুল চাই, ওদের সাজাবো, ওদের বিবাহ দেব, ওদের ঘর বাঁধবো। মনটা ছেলেবেলায় প্রভু ওই খেলনার মধ্যে দিয়েছিলাম। এই যে মা ভুলিয়ে রাখবে বলে খেলনা সামনে দিত, আর আমরাও খেলনার মধ্যে মনটা দিয়ে দিতাম। বলি একটু যখন বড় হলে, প্রাথমিক বিদ্যালয়ে গেলে, তখন মনটা কাকে দিয়েছিলে? বলে ওই খেলার সাথীদের। ওইখানে গেলে যেটা স্কুলের সহপাঠী সাথী ছিল বাচ্চা কাচ্চা, ওই ওদের সাথে শৈশবে মনটা ওদের দিয়েছিলাম। পিতামাতাকেও কিছুটা দিয়েছিলাম। একেবারে শিশু থাকতে তো মনটা মাকে দিতে হয়। বলে যখন আরেকটু বড় হলে, মাধ্যমিক স্তরে চলে গেলে, তখন বলেন বিদ্যার মধ্যে অনেকটা মন দিয়ে দিয়েছিলাম। এরপর যখন বিদ্যা সমাপ্ত করলাম তখন চাকরিতে, ব্যবসাতে, অর্থাৎ অর্থ রোজগারের জন্য মনটা অর্থের মধ্যে গেল। বলে তারপর যখন বিবাহ করলে, বলে বিবাহ যখন করলাম তখন প্রেয়সী, প্রণয়িনী, সুন্দরী স্ত্রীর প্রতি মনটা গেল। বলে এরপরে বলে যখন সন্তানাদি হলো তখন স্ত্রীর থেকে আবার কিছুটা মন সন্তানাদিতে গেল। এইভাবে কতজনকে কত প্রকারে মন দিয়েছো, ওইভাবে মনটা আমায় দাও না, আমাকে দিতে তোমার বাধা কোথায়? ওইভাবে দাও না। অর্জুন তখন নীরব। সত্যিই তো এই একটাই মন শিশুকাল থেকে কতজনকে দিয়ে এসছি বলুন তো? গোবিন্দ বললেন আমি কি অধিকারী নই ওদের মধ্যে একজন? ভুলটা তো এখানেই হয়ে গেল, মন সবাইকে দিলাম, যাকে দেওয়ার তাকে দিলাম না। এখানেই হয়েছে আমাদের অভিশাপ। দেখুন ব্রহ্মা বলেছেন, ব্রহ্মা তার স্তুতিতে গোবিন্দকে বলছেন তাবৎ গ্রহধাস্তে না কারা গৃহম গৃহম তাবৎ মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জনা। ব্রহ্মা বলছেন কৃষ্ণ, যাদের মন তোমাতে অর্পিত নয় তাদের অভিশাপ তিনটি। কি অদ্ভুত স্তুতি করেছেন ব্রহ্মাজি, বেদবক্তা তো, আদিগুরু।
বলেন তাবদ গেধাস্তে না কারা গৃহম গিরাম তাবদ মোহনীগর যাবৎ কৃষ্ণ নতে জনা। হে কৃষ্ণ, যারা মন তোমাতে সমর্পণ করে দিতে পারেনি তাদের তিনটে অভিশাপ। কি অভিশাপ? তাদের গৃহটা কারাগার হয়ে গেছে। আহা, ব্রহ্মা বলছেন যে যারা মনটাকে ভগবানকে দিতে পারে না এরা গৃহ না, এদের গৃহটা কারাগার সাদৃশ্য। কারাগারে কিন্তু বিল্ডিং বাড়ি আছে, আজকাল তো কারাগারের নাম দিয়েছে শোধনাগার। টিভি আছে, খেলার মাঠ আছে, তাস খেলতে পারবেন, 3 বেলা বসে খেতে পারবেন। কিন্তু বাড়িতে কুড়ে ঘর হলে কি হবে? কারাগারে শান্তি পাওয়া যায় না। এই জন্য মানুষ বেরোতে চায়। এই জন্য যারা মন তোমাতে অর্পিত না করে তোমার সেবা, তোমার সুখবিধান করেনি, মন কামনা বাসনায় সংসারে দেহাতে দিয়ে রেখেছে, এদের ঘরটা কারাগার। দিয়ে দেখুন আজ আমাদের ঘরগুলো সব কারাগার হয়ে গেছে। সব আসবাবপত্র আছে, সব সুখের ব্যবস্থা আছে, শান্তি নেই, কারাগার। আর কি? যাবৎ কৃষ্ণ নতে জনা, যতদিন মন তোমাতে অর্পণ না করছে ততদিন তাদের হাতে পায়ে মনে মায়ার শৃঙ্খল, মায়ার বেড়িতে তারা বন্ধ। এই দেখুন শাস্ত্র বলছেন যে মায়ার বেড়িতে আমরা বাধা, যেতে পারি না আমরা সাধু সঙ্গে, ভগবত কথা প্রসঙ্গে, ভগবানের ধামে যেতে পারি না, হাত পা মোহশৃঙ্খলে আবদ্ধ। আর কি বললেন প্রভু? আর একটা বড় ক্ষতি হয়েছে, যাদের মন তোমাকে দেয়নি, অর্পণ করেনি, তাদের মন চোর হয়ে গেছে। কথাটা একটু ধ্যান দিতে হবে এবার আপনাদের। যারা শ্রীগোবিন্দকে, শ্রীগুরুকে, হরিনামকে, প্রেম ভক্তিকে মন অর্পণ করেনি তাদের মনটা চোর। ব্রহ্মা বলছে স্তেনা, স্তেনা মানে চোর। আচ্ছা, চোর কি করে? আমাদের ঘরে ঢুকে মূল্যবান বস্তু সম্পদ, অর্থ, সোনা, অলংকার, ভূষণগুলো নিয়ে ওই আলমারিগুলো, ওই সমস্ত জিনিসগুলো অগোছলা করে চলে যায় কিনা, নোংরা করে চলে যায় কিনা, ছড়িয়ে ছিটিয়ে যায় কিনা। বললেন ভগবান, যাদের মন তোমাতে অর্পণ হয়নি, হরি নাম, হরি কথায়, সাধুসঙ্গ, বিগ্রহ সেবায়, তুলসীতে, তোমার সাধুগুরু বৈষ্ণবে যাদের মন তোমার সেবা, আরাধনায়, ভজনে অর্পণ হয়নি, তাদের মনটা কি বলে জানেন? মন বলে আমি প্রতিশোধ নেব। আমি চেয়েছিলাম গোবিন্দের চরণে যেতে, গোবিন্দের ভজন করতে, তুমি যেতে দাওনি, তুমি আমাকে কামনা বাসনায় লাগিয়েছো, তাই প্রতিশোধ নিয়ে আমিও তোমার মনের মধ্যে যে সদ্গুণগুলো ছিল, দয়া, ক্ষমা, সন্তোষ, এগুলো চুরি করে তোমার মনের মধ্যে আমি কি প্রবেশ করাবো? অসুন্দরতাগুলো, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, এই অবগুণগুলো তোমার মনে দিয়ে দেব। আজ আমাদের মনের মধ্যে তাই তো আছে। গোবিন্দকে যদি মন না দিতে পারেন, সে মন ব্রহ্মাজি বলছেন স্তেনা, চোর হয়ে গেল। সদ্গুণগুলো হরণ করে অবগুণগুলো, আবর্জনাগুলো ঢুকিয়ে দিয়েছে মনে। এই জন্য আমাদের মনে আজ সৎ চিন্তা, সৎ ভাবনা আসে না কেন? জপ করতে বসলেই বিষয় ভাবনা আসে কেন? রাধারানীর চরণ চিন্তা কেন আসে না? কারণ মনটা সদ্গুণ চুরি করে অসৎ বস্তুগুলোর মধ্যে দিয়ে দিয়েছে, ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা করে দিয়েছে। তাই বড় প্রয়োজন মনটা ভগবানের দেওয়া। দেওয়ার উপায় কি? বললাম তো দিতে হবে, দেওয়ার উপায় আছে, শুনুন। আহা, দেবার উপায় একটাই। মহাপ্রভু বলেছেন নিখিল শাস্ত্রের সার, সর্ব বেদান্ত সার মহাভাগবত। আর ভাগবতের সার হলো শ্রবণাঙ্গ ভক্তি। যদি হরি কথা সাধুমুখে শ্রবণ করতে পারেন, এই হরি কথা কর্ণ দিয়ে হৃদয়ে যাবে, আর হৃদয়ের অনুরাগ ছুটিয়ে দেবে গোবিন্দের চরণে, যাবেই যাবে। এটি শ্রবণাঙ্গ ভক্তির মহিমা। দেখুন বলছেন এটি পরম ধর্ম, হরি কথা শ্রবণ। যদি সাধুমুখে হরি, এটা দুর্লভ। এই যে সাধু সঙ্গে হরি কথা শ্রবণ, এটি দুর্লভ। কেমন দুর্লভ জানেন? তুলসীদাস বলেছেন সুন্দরী রমণী, অর্থবিত্ত, সোনাদানা, বাড়ি গাড়িয়ে চোরের বাড়িতেও থাকে, দস্যুর বাড়িতেও থাকে, তবে দুর্লভ কি জগতে? বললো সাধু সমাগম আর সাধুমুখে হরি কথা, এটাই দুর্লভ। এই জগতে সাধু সমাগম এবং সাধুমুখে হরি কথা, এটাই দুর্লভ।
প্রেম ভক্তির প্রাপ্তির শ্রবণাঙ্গ ভক্তি হলো আদ্য শ্রেষ্ঠ উপায়। শ্রবণ, হরিকথা শ্রবণ সাধুমুখে যদি এটি হয় তবে মনের গতি ছুটবে, মনের ভিতরে দুর্বাসনাগুলো ছুটবে। কেমন জানেন? আচ্ছা, জলের ধর্ম তো নিম্নগামী। জলটা যেতে যেতে ড্রেনের মধ্যে এই যেমন শুষ্ক মৌসুমে ড্রেনের মধ্যে একটা ভাঙা গর্তের মধ্যে জল আটকে গেল, ওই জলটা 2 মাস গর্তের মধ্যে থাকলে কি হবে? ধূলিকণাগুলো গিয়ে, আবর্জনাগুলো গিয়ে ওই জলটা দূষিত হয়ে যাবে। যাবে কি না? যে জলটা গড়িয়ে যেতে পারলো না নদী পর্যন্ত, খাল পর্যন্ত, ওই ড্রেনের আবর্তের মধ্যে আটকানো ধুলাবালি পড়া জলটা দূষিত হবে কি না? আচ্ছা, জলের দুটো ধর্ম, স্নান আর পান, আসমন, এগুলো থাকলো ওর মধ্যে। ড্রেনের পচা দূষিত পোকামাকড় হওয়া জলে স্নান করা যাবে? পান করা যাবে? আসমন করা যাবে? 3টে ধর্মই চলে গেল। গুরু মহারাজ বলছেন একটাও ধর্ম যায়নি। জলে যা ধর্ম ওই 3টে ওর মধ্যে আছে। বলে কি করে? বলে আকাশে মেঘ করলো, ঘন ঘটা শ্রাবণ মেঘের বরিশনে বৃষ্টি নামলো, আর ওই বৃষ্টির স্রোতধারা ওই ড্রেনের মধ্যে গিয়ে পড়লো। বৃষ্টির ওই জল স্রোতধারা ড্রেনের যে দূষিত জল আবদ্ধ হয়েছিল, এই স্রোত গিয়ে তাকে টেনে তুললো। টেনে তুলে ছুটিয়ে চললো খাল বিল নালা দিয়ে, নদ নদী দিয়ে, গঙ্গায় বা সাগরে। বলুন তো, ওই ড্রেনের জল বৃষ্টির জলের স্রোতে ড্রেন থেকে তুলে যখন ভাসিয়ে নিয়ে নদীতে ফেললো, নদী অপ্রবাহিত গতিতে সাগরে গিয়ে, গঙ্গায় গিয়ে যখন মিশলো, তখন ওই জল আবার স্নান পান আসমনের উপযোগী হলো কিনা? হলো কিনা? গঙ্গায় গিয়ে পড়লে। ঠিক তেমনি আমার মনের মধ্যে অনন্ত জন্মের ভোগবাসনা, দেহবাসনা, পাপ অপরাধের যে মনটা দূষিত হয়ে গেছে, যদি কোনোদিন ভাগবত রূপ মেঘ ওঠে, সেই ভাগবত মেঘ হতে কোনো শুদ্ধ ভগবানের নিষ্কিঞ্চন ভক্তের মুখে হরিকথার বৃষ্টি হয়, ওই হরিকথার বৃষ্টি কর্ণ দিয়ে আমার হৃদয়ে প্রবেশ করে, আমার হৃদয়ের কামনা বাসনা দুর্বাসনাগুলো ভাসিয়ে নিয়ে গোবিন্দ চরণে গিয়ে মিশিয়ে দেবে। এই হলো শ্রবণাঙ্গ ভক্তির মহিমা, শ্রবণ। এই জন্য নববিধা ভক্তির মধ্যে এই শ্রবণাঙ্গ ভক্তি। তবে সেই শ্রবণ কি? কিছু মনে করবেন না, আসবার পথে মহৎ দর্শন করে এলাম। হরিপুরুষের অত্যন্ত প্রিয় আচার্যের, আমাদের শ্রীমৎ প্রাতঃস্মরণীয় কান্তি বন্ধু ব্রহ্মচারীর সাক্ষাৎ চরণ ধুলি নিয়ে এলাম। ওনাকে একটা গামছা পরে আছেন, কত ধন্য এনাদের। সেই ওনাকে দেখে, ওনার সান্নিধ্যে গিয়ে একটা জিনিস অনুভব হলো, এদের তো জীবন, এরাও তো পারত চাকরি বাকরি করে বউ ছেলে মেয়ে নিয়ে অট্টালিকায় সুখ শান্তি করতে, জীবনটা বিলিয়ে দিয়েছে। মহাত্মারা বিলিয়ে দিয়েছে, ভক্তরা বিলিয়ে দিয়েছে। এ জাতীয় নিষ্কিঞ্চন সাধু উনি হঠাৎ করে একটা কথা বলছিলেন আজকাল ভাগবতটাও কেমন প্রফেশনাল হতে বসেছে। প্রেম নেই, ত্যাগ নেই, বৈরাগ্য নেই, ভজন নেই, শুধু মুখস্থ শক্তির দ্বারা বাজি বাজনা দিয়ে আমরা ভাগবত করে চলেছি। এই জন্য বললেন, সকলের মুখে হরিকথা, আমার মতো নর্দমার কীটের বিষয়ের মুখে হরিকথা আপনাদের এই মঙ্গল করবে না। যদি ওনার মতো পরম প্রেমিক, নিষ্কিঞ্চন, ত্যাগী, আদর্শ চরিত্রবান সাধুর মুখে হরিকথার ভাগ্য পান, সেদিনই মনের গতি গোবিন্দ চরণে ছুটবে। এই জন্য বললেন, শুদ্ধ ভক্ত মুখে হরিকথা, শুদ্ধ বৈষ্ণবের মুখে হরিকথা। ভাগবত প্রফেশনাল কোনো বিষয় নয়, মুখস্থ শক্তির দ্বারা মানুষকে মোহিত করার জন্য ভাগবত নয়। হৃদয়ে প্রেম থাকতে হবে, হৃদয়ে সরসতা থাকতে হবে, ভাগবত ভজনশীল হতে হবে, তবেই না ভাগবত। এই জন্য সাধু মুখে হরিকথা, গুরু মহারাজ বলতেন সাধু মুখে হরিকথা। আর কি শ্রবণ করতে হবে? শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ হলো ভাগবত শ্রবণ। আর ভাগবত অনুগামী গোস্বামী গ্রন্থ, প্রেম ভক্তি চন্দ্রিকা, এইগুলি শ্রবণ কীর্তন। আজকাল ভাগবত বলতেই আমরা যাবদী রাজ্যের গল্প জুড়ে দেই, যাবদী রাজ্যের বিষয় জুড়ে দেই। ভাগবত নির্ভেজাল ভাগবত হলো শ্রী ভগবানের নাম রূপ লীলা চরিত্র গাথা।
শ্রী ভগবানের অসমাদ্য নাম রূপ লীলা মহিমা এগুলিই হরিকথা। নিজের মনোকল্পিত, নিজের বুদ্ধিমত্তা দিয়ে বানানো কোনো কথা ভাগবত কথা নয়। ভাগবত কথা হলো নির্ভেজাল ভগবানেরই কথা, তার নাম রূপ লীলা কথা। এগুলি গোস্বামীরা মহাপ্রভুর প্রতিটি বাক্যকে, আদেশকে অক্ষরে অক্ষরে পালন করেছেন। এই জন্য শুদ্ধ ভাগবত মুখে যদি হরিকথা, আচ্ছা অনেকেই বলেন আমরা হরিকথা ঠিক আমাদের প্রজ্ঞাতে মেধাতে নিতে পারি না। শ্রবণাঙ্গ ভক্তি এমন প্রেম দাতা, আপনি শ্রবণ করুন, বোঝা লাগবে না। আচ্ছা ডাক্তার যে ঔষধটা, মেডিসিনটা দেয় আপনাদের, ওই মেডিসিন কি কি উপাদান দিয়ে তৈরি এটা জানা খুব প্রয়োজন আপনার। ডাক্তার জেনে দিয়েছেন, ওটা সেবা করুন, ভেতরে গিয়ে ঔষধ ওর ঔষধের কাজ করবে। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজয় প্রীতি, বুঝিবে সে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। ঔষধ ডাক্তার দিয়েছে নির্ণয় করে, ওটা সেবন করো, ভেতরে গিয়ে ঔষধের কাজ ঔষধ করবে। তেমন হরিকথা বোঝো আর না বোঝো, সাধুমুখে হরিকথা কর্ণ দিয়ে হৃদয়ে দাও, ওর কাজও করবে, ভবরোগ সারিয়ে দেবে, ওর কাজও করবেই। আচ্ছা কোন ডাক্তার যখন খেতে বসে অন্ন ব্যঞ্জন রুটি সবজি, তখন ওর গুণাগুণ বিচার করে কি মুখে দেয়? খিদে লেগেছে, উপাদেয় অন্নর সবজি আছে, খায়। আচ্ছা ওটা খেতে হবে, পাকস্থলিতে যাবে, হজম ক্রিয়া দ্বারা রস হবে, টক্সিনগুলো মলমূত্র বা হেয় পদার্থগুলো বেরিয়ে যাবে, রস থেকে রক্ত হবে, রক্ত থেকে মেদ হবে, মেদ থেকে মাংস হবে, অস্থি হবে, হাড় হবে, মজ্জা হবে, শুক্র হবে। এইসব ভেবে কেউ খায়? ডাক্তাররাও খায় কি? বলে ক্ষুধা লেগেছে, উপাদেয় বস্তু খাও, ভেতরে গিয়ে ওর কাজও করে নেবে, অত ভাবনা তোমার প্রয়োজন নাই। তেমন হরিকথা কর্ণ দিয়ে সেবন করো, ভেতরে গিয়ে ওর কাজও করে নেবে, ওর পুষ্টিতা ও দিয়ে দেবে। বোঝার দরকার নেই, শুধু শ্রবণ করো, কর্ণে হরিকথা শ্রবণ করো। এটি শ্রবণের মাধ্যমেই আর আমাদের কৃষ্ণচরণে প্রেম ভক্তি ছুটবে। এই জন্য শ্রবণাঙ্গ ভক্তি, শ্রোতব্য কীর্তিতব্য স্মাতব্য ইচ্ছত অভয়ম। ভাগবতে বলেছেন সর্বাত্মা, সুখদেব মুনি প্রশ্ন করা হয়েছিল তার কাছে, দেখুন জীবের অত্যান্তিক শ্রেয় মঙ্গল কি করে হবে? উনি বলেছিলেন এই শ্রোতব্য কীর্তিতব্য স্মাতব্য ইচ্ছত অভয়ম। যদি ভয় দূর করতে চাও, এই মৃত্যুময় জড় জগৎ থেকে চিন্ময় স্বরূপধামে ফিরে যেতে চাও, এই জন্ম মৃত্যু অভিশাপ হতে মুক্ত হতে চাও, তবে কি বলেছেন? শ্রোতব্য, সাধু মুখে হরি কথা হরি নাম রূপ লীলা শ্রবণ করো। এই শ্রবণাঙ্গ ভক্তি। আর কি করতে বলেছেন? কীর্তন, জিহ্বাটাকে নাড়ান। এইটুকু অলসতা অন্তত করবেন না। মহাপ্রভু স্বরূপ দামোদরের কণ্ঠলগ্ন হয়ে বলেছেন, শোনো স্বরূপ রামরায়, নাম সংকীর্তন কল পরম উপায়। নাম সংকীর্তন হলো পরম উপায়। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিদুনতে। রূপগোস্বামী পাদ মহাপ্রভুর অনভীষ্ট পূরণকারী বলেছেন, আমার জিহ্বা যেন তুণ্ডে তাণ্ডবিনী রতিং, হরিনামে যেন আমার জিহ্বা তাণ্ডব করে। কি জাদু আছে, কি মহিমা আছে এই দুই অক্ষরে। ন জানতি কৃষ্ণ বর্ণদয়, এই ক্রি এবং স্ন, এই কৃষ্ণ শব্দে কি এমন আছে যা আমার জিহ্বা একবারে গেলে তুণ্ডে তাণ্ডবিনী বিদুনতি রতি করে, তরঙ্গায়িত হয়। আমাদের হয় কই? তাই অনুরোধ করি জিহ্বাটাকে নাড়ান। ভগবানের দিব্য মহামন্ত্রে, গুরুদেবে প্রদত্ত মন্ত্রে জিহ্বাটাকে খেতে শুতে উঠতে বসতে নাড়ান। ওটা কাল নয়, আজ নয়, এখন থেকে শুরু করুন। কাল যা করিবে তা করো আজ, আজ যা করিবে তা করো এখন। পলকে প্রলয় হতে পারে, সৎ কাজ করবে কখন? শুরু করে দাও, জিহ্বা নাড়াও। কীর্তিতব্য, ওগো এই জিহ্বায় আন কথা বলো না, নিজের বিষয় বৈভবের কথা, পরনিন্দা পরচর্চার কথা বলে পাবেটা কি? বরঞ্চ জিহ্বাটাকে নাড়াও। খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও।
এর থেকে সহজতম আর উপায় কি দিবেন? নাম সংকীর্তনং কলো পরম উপায়, যজ্ঞই সংকীর্তনায় প্রয় যজন্তি হিসোমে দশা। আরে যারা মহাপ্রভুর এই ভাগবতের নির্দেশ শুনে জিহ্বাটাকে খাইতে শুইতে উঠিতে বসিতে তরঙ্গাইতে তুণ্ডে তাণ্ডবিনীর দ্বারা হরি নাম নেয়, এরাই বুদ্ধিমান। মহাপ্রভু বললেন সংকীর্তন দ্বারা যারা মহাপ্রভুকে আনন্দ দেয় তারাই বুদ্ধিমান। এই জগতে বুদ্ধিমান তারাই যারা নামটাকে হৃদয়ে রেখেছে, হরি কথা শ্রবণ আর হরি নাম কীর্তন, জিহ্বায় ভগবানের নাম রূপ লীলা কীর্তন। সুধীবৃন্দ, পরীক্ষিত মহারাজের সামনে 7 দিন পরমায়ু, উনি প্রশ্ন করে বসেছেন দুর্লভ গোবিন্দ চরণ কি করে পাবো? লোকহিত নির্প মুমুষ্য ব্যক্তির কি করণীয় আপনি প্রশ্ন করেছেন। আপনি উত্তম প্রশ্ন করেছেন, সমস্ত জীবের জ্ঞাতব্য বিষয় আপনি প্রশ্ন করেছেন। কারণ পরীক্ষিতের মনে একটা ভয় ছিল। ভয়টা কি জানেন? 7 দিনে আমি কি করে ভগবান পাবো? যুগ যুগান্তর ঋষিমুনিরা পায় না। ওনার মনের ভয় দূর করবার জন্য ভগবান সুখদেব বললেন 7 দিন লাগবে না, কৃষ্ণ কথা সাধু সঙ্গে যদি শ্রবণ করেন। উনি বললেন খট্টাঙ্গ রাজার কথা। একবার রাজারা এনার সহযোগিতা নিয়েছিলেন, ওষুধদের বিতাড়িত করে স্বর্গরাজ্য ফিরিয়ে দিয়েছিলেন এই তেজশালী বলশালী বীর্যবর্তা রাজা খট্টাঙ্গ। দেবতাদের বললেন আমার হাত দেখেন তো আমার পরমায়ু কতটুকু। বললেন 48 মিনিট আপনার পরমায়ু। বলে তাড়াতাড়ি পৃথিবীতে নামার একটা যান দিন আমাকে। বলে কেন? বলে মানুষ মরে স্বর্গে আসতে চায় আর আপনার 48 মিনিট পরমায়ু, আপনি স্বর্গে থেকে কেন মাটিতে যাবেন? বলে স্বর্গে ভজন সাধন হয় না, আমাকে তাড়াতাড়ি পৃথিবীতে যাওয়ার ব্যবস্থা করুন। এখানে এলেন, এক মুহূর্তে পুত্রদের রাজ্য দিয়ে দিলেন, সর্বস্ব ত্যাগ করে হা গোবিন্দ বলে ডেকে 48 মিনিটেই উদ্ধার হয়ে গেলেন, প্রেম ভক্তি পেয়ে গেলেন। ওনার তো 48 মিনিট, আপনার একদিন 7 দিন পড়ে আছে। কত বড় ভরসার কথা! এই শ্রবণ কীর্তন এমন শক্তিশালী ভজন, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল হরিনাম সংকীর্তনে মিলালো সকল। নিখিল বেদ বেদান্ত যাগ যজ্ঞ তপস্যা তীর্থ পর্যটন, নিখিল ভজনের সার এই হরিনামে মিশিয়ে দিয়ে গেছে মহাপ্রভু। শত অশ্বমেধ যজ্ঞের সাথে একটা কৃষ্ণ নামের তুলনা করলে নাম অপরাধী হতে হয়। চিন্তা করতে পারেন, পাহাড় সমান সুমেরু সমান স্বর্ণ দান করলেও এক কৃষ্ণ নামের সমান হবে না। যদি কেউ তার সাথে সমান করে নাম অপরাধ হয়ে যাবে। সময় আমাদের আছে, 48 মিনিটে যদি উদ্ধার হয়ে যেতে পারে খটাঙ্গ শ্রবণ কীর্তনে, আমাদের তো অনেক সময় পড়ে আছে। পরীক্ষিত চিন্তা করো না, তোমার তো 7 দিন পড়ে আছে। মনের মতো করে জিহ্বায় কৃষ্ণ বলো আর কর্ণে হরিকথা শ্রবণ করো, অচিরেই কৃষ্ণ প্রাপ্তি হবে তোমার, তুমি ভেবো না। এটাই তো ভরসা আমাদের। আরেকটি হলো স্মতব্য, এটি আমি বিশ্রাম করছি, বিশ্রাম কথা স্মরণ করো, ভগবানকে তার লীলাকে স্মরণ করো, মনে কখনো শূন্য থাকতে দিও না। গৌর গোবিন্দ বই যেন মন শূন্যতা থাকে। বন্ধু সুন্দরের হরিপুরুষের বাণী বললেন শূন্য রেখো না মনকে, মনের মধ্যে ভগবানের কোনো লীলাকে চিন্তা করতে থাকো। আরেকটা জিনিস বলি আপনাদের, আপনি যা ভাববেন তাই হয়ে যাবেন। যে যা ভাবে সে তাই হয়। তবে হৃদয়ে মনটাকে কেন শূন্য রেখেছেন? ভগবানের লীলা ভাবুন। এই লীলা যদি ভাববেন, ভাবতে ভাবতেই সে তাই হয়ে যায়। আমাদের বাকি বিহারীকে প্রকট করেছিলেন নিধুবনে স্বামী হরিদাসজি। ইনি এই বাকি বিহারীর কথা শুনেছেন বৃন্দাবনে। এই বিহারীজিকে প্রকট করেছিলেন নিধুবনে। উনি প্রতিদিন বিহারীকে অর্চন করে বিকালবেলা যমুনার তীরে ব্রজ ধুলির ওপরে বসে 2 ঘন্টা লীলা চিন্তা করতেন। এই হৃদয়ের স্মরণটা খুব শক্তিশালী ভজন। মানুষ মনে মনে যা ভাবনা করে, চিন্তা করে, খুব বলিষ্ঠ হয়ে তার সংস্কারে ওটা স্বভাবে রূপ নেয় আর তাই হয়ে যায়। শুয়োপোকা যেমন প্রজাপতি হয়ে যায়, আপনি যা ভাববেন সেই ভাবনায় আপনার পরবর্তীর জন্ম স্থিতির স্বরূপের কারণ হয়ে যাবে। এই জন্য ভগবানের লীলাকে ভাবুন। উনি বসে বসে নীল যমুনার তটে, কালিন্দীর তটে
সেই ধ্যানস্থ হয়ে ভগবানের লীলা এক একটি নব রসায়ন ও আনন্দময় লীলা আস্বাদন করতেন, স্মরণ করতেন। সেদিন কি স্মরণ করছেন জানেন? সেদিন ব্রজেন্দ্র নন্দন ব্রজনাথ শ্রীদাম সুদাম মধুমঙ্গল তনসকা মনসকা একদিকে গোবিন্দের সখারা, আর একদিকে প্রেমময়ী লাদিনী অধীশ্বরী ব্রজনিকুঞ্জেশ্বরী রাসেশ্বরী রাধারানী সহ অষ্ট সখী, এই দুই দলে ভাগ হয়ে আজ হোলি খেলা হবে। সেই পিচকারির রং দিয়ে যে যাকে যত বেশি ভেজাতে পারবে, যার সমস্ত দেহকে অঙ্গকে বস্ত্রকে পরিপূরণ করে ভিজিয়ে দিতে পারবে পরিপূর্ণ, সেই জিতে যাবে। খেলা শুরু হলো। রাধারানী তার পিচকারিতে ললিতা বিশাখা রং তুলে দিচ্ছে, গোবিন্দের শ্রীঅঙ্গে অনুরাগে রং রাঙিয়ে দিচ্ছে ঠাকুরানী। মনে মনেই চিন্তাগুলো করুন তো, বৃন্দাবনে চলে যান, ওইখানে নিকুঞ্জ প্রেম ও বনসভায় চলে যান, ওখানে রাধারানী কিশোরী মণিকে দেখুন, তার উজ্জ্বল স্বর্ণ লাভা সেই প্রেমময়ী মূর্তিকে, প্রেম দিয়ে যিনি গড়া, শ্যাম সুন্দর মদন মোহন ত্রিভঙ্গ মোরারি অরিন্দম সুন্দর পীতবরণ বৈজয়ন্তী মালা ময়ূর পিচ্ছ গোবিন্দ, এইগুলো ভাবুন। হৃদয়ে আর কত কি দেব কামনা বাসনা, এই রূপের চিন্তা করুন, এই ভাবনা করুন। ভাবিতে ভাবিতেই আমাদের ওই ভাবনায় ওই গতি, ওই প্রকৃতি আমাদের মধ্যে এসে যাবে। তো গোবিন্দ সকাদের দেওয়া রং দিয়ে আর রাধারানী রঙে দিচ্ছেন, আর এই লীলা মনে মনে রচনা করে মনে মনে এই লীলা চিন্তা করছেন আমাদের স্বামী হরিদাস যমুনার তটে বসে, কালিন্দীর তটে বসে। এই সময় কি করেছে জানেন? লাহোর থেকে এক ভক্ত 1 বছর ধরে সহায় সম্পত্তি বিক্রি করে শুনেছেন যে বিহারীজি সাক্ষাৎ প্রকট ভগবান, প্রকট মাধুর্যমূর্তি, তাই সেই দিনের জমি জমা বাড়ি বিক্রি করে 1 লাখ টাকা দিয়ে সুগন্ধি আর এনেছেন বাকি বিহারীকে পরাবে বলে। উনি সেই পাত্র এনে এই যে যমুনার তীরে স্মরণ করছেন স্বামী হরিদাস, ওনার হাতের সামনে এনে রেখে দিয়েছে, কারণ উনি বাকি বিহারীকে পরাবেন। যেই ওইটা রেখেছেন, উনি একটু দেখলেন একটা পাত্র এখানে কে রাখলো, আর মনে মনে লীলাতে রাধারানীর অঙ্গে রঙিন পিচকারি দিয়ে গোবিন্দ ভিজিয়ে দিয়েছে। গোবিন্দ বললেন রাই তুমি ভিজে গেছো। রাধারানী সখীকে বলছে তাড়াতাড়ি আমার এই পিচকারিতে রং দিয়ে দে, আমি শ্যামকে ভিজিয়ে আমি জিততে চাই। ললিতা বলছে আমাদের পাত্রে আর রং নাই, আমাদের পাত্রে আর রং নাই। সঙ্গে সঙ্গে ওই যে বাইরে যিনি এনেছিলেন ওই পাত্রটা ঢেলে দিয়েছেন রাধারানীর পিচকারিতে। রাধারানী ওটাই দিয়ে শ্যামের অঙ্গে দিয়ে ভিজিয়ে দিয়েছেন, সমস্ত অঙ্গ ভিজে গেলে শোকেরা হাততালি দিয়ে বলছে আমাদের রায় জিতেছে, আমাদের রাধারানী জিতেছে, আমাদের শ্যাম সুন্দর হেরে গেছে। যেই হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করেছে সেই বাবার লীলা বিশ্রাম, রাধারানী জিতে গেছে, এই তো ভক্তের আনন্দ। সঙ্গে সঙ্গে যিনি এনেছিলেন এই 1 বছর সাধনার দ্বারা তিনি বললেন বাহ 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 বাহ, আমি আনলাম কোথায়, বাকি বিহারীর অঙ্গে দেবেন আর বালুতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে তাকে দেখে বললেন কেঁদো না, ফিরে যেও না, আমার সাথে চলো। মন্দিরে গিয়ে বলছে এবার ভেতরে গিয়ে দেখো তো তোমার রংটা, তোমার সুগন্ধিটা কোথায়। গিয়ে কি দেখলো জানেন? গিয়ে দেখলো প্রিয়া প্রীতমের অঙ্গ দিয়ে বিন্দু বিন্দু ওনার সেই প্রসাদী সুগন্ধিটা গড়িয়ে গড়িয়ে পড়ছে। সারা মন্দিরের মধ্যে সেই দিব্য চিন্ময় গন্ধ ভরে গেছে। উনি স্বামীর চরণে পড়লেন, বাবা বালিতে ঢাললেন আর ওটা গিয়ে পড়লো শ্যামসেমনের শ্রী অঙ্গে। এই হলো আমাদের স্মরণ। এই জন্য কীর্তন শ্রবণ আর ভগবানের নাম রূপ লীলা হৃদয়ে স্মরণ, এটাতেই মৃত্যু ভয় যাবে, এটাতেই প্রেম প্রাপ্তি হবে, এটাতেই জীবনের পরিপূর্ণতা আসবে।